পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 15 মে সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান। খবর দেশটির সংবাদ মাধ্যম ডনের। এর আগে দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়, যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী। ইসহাক দার জানান, 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন অপারেশন বুনিয়ামু মারসুস শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি। কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে অপারেশন বুনিয়ামু মারসুস চালায় পাকিস্তান। এতে ভারতের 26টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। দুই দেশের মধ্যে টানা 4 দিন ধরে সংঘাতের পর 9 মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। 12 মে হটলাইনে যোগাযোগ করেন ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা। এতে 14 মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। এখন জানা গেল যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে 18 মে পর্যন্ত। মাহাদি হাসান, বিএন, জিও বাংলা, ঢাকা।